বৈষ্ণব ভক্তের উৎকৃষ্ট যদি আমার গোবিন্দ পেয়ে থাকে, তবে আমার গোবিন্দের বড় আনন্দ। এমনি ভাবে ভক্ত সঙ্গে লীলার মধ্যে আবৃত হয়ে আমার গোবিন্দ চললেন সেই রাধারানীর সরসী কুলপথে। তাই কি করলেন, সুবানের সঙ্গে নিবৃতে যুগতি করছে আমার গোবিন্দ। কেমন করে? নিবৃতে শোভাল শাখা আমার কানাইয়ে রে কাহে, চল ভাই কানাই যমুনার তটে, চল ভাই কানাই যমুনার তটে, নইলে মনোবাঞ্ছা পূরণ হবে না। চল ভাই কানাই যমুনার তটে, মনোবাঞ্ছা পূরণ হবে না। চল ভাই কানাই যমুনার তটে, তটে ধেনু বৎস। হরি বল হরি বল, রাধে রাধে। যমুনার কুলে গেলে কি পাবো? বলি রায়ের সরসী কুল ইহার নিকটে, না জানি বা কোন শিশু তাহা যাইয়া ওঠে। এবার আমরা যাবো রে, তাদের সবার আগে আমরা যাবো রে। ওই তাদের সবার আগে রায়ের সরসী কুলে, রায়ের সরসী কুলে, রায়ের সরসী কুলে সবার আগে আমরা যাব রে। এতে যুক্তি কথা বুঝিয়া কানাই সখাগণ কহি চলো যমুনার কুলে যাই, দেখিব কেমন শোভা যমুনা কুতীর, অঞ্চলি পুরিয়া খাবো সুশীতল নীর। এইবার প্রাণ গোবিন্দমার সবাইকে নিয়ে যমুনার তীরে চলেছে। এতেকে যুগতি করি সুবলের সাথে গোধনু চালাইয়া দিল যমুনার পথে। পদকবি বলছে কি, কহই মাধব শোভা দেখিতে সুন্দর, আরে যমুনার তীরে চলে রাম দামোদর। যমুনার তীরবর্তী স্থানে এসে দাঁড়িয়ে বলছে কি, ওরে কানু কহে ও রে ভাই, তোমরা খেল সবে এক কোঠায়। হরি বল জয় রাধে। খেলো সবে একবার আমি আসি খানো হে রিয়া, আবার আমি আসি কানন হে রিয়া। আমি আসি তোমরা থাকিবে দাদার কাছে,
সবে নইয়া ওই অসুরে দিলিবে সবে লইয়া অসুরে দিলিবে সবে লইয়া তোমরা একত্রে থেকো ভাই সবে মিলে আমি বিপিন হইতে ঘুরে আসি একত্রে থেকো সবে মিলে আমি বিপিন হইতে ঘুরে আসি তোমরা এই যে কেহ কোথাও যাইও না রে ঘুরে আসি কেহ কোথাও যাইও না রে ঘুরে আসি আরে কেহ কোথাও যাই ঘুরে আসি একত্রে থেকো সবে সবাইকে একত্রে রেখে আমার গোবিন্দ এইবার শিশু আর পশু সুবল আর বটুকে সঙ্গে করে নিয়ে চলেছে। শোনো, কেউ কোথাও যাবে না, বনে বন দেবতা আছে, অসুর আছে, অগাসুর বকাসুর বাদশাসুর, এই সমস্ত অসুর এসে তোমাদেরকে অমঙ্গল ঘটিয়ে দেবে। যেমন ওরা এসেছিল তেমন আরো অসুর আছে, তাই কেউ কোথাও যাবে না, তোমরা একত্রে থাকো। আমি একটু বিপিন থেকে ঘুরে আসি, সারা বনটা একটু ঘুরে আসি, আর কোথাও যদি কিছু থাকে সব দমন করে আসবো। এই বলে আমার গোবিন্দ আর দেরি না করে শিশু পশু নিয়ে যে আসো বলম্ব টুরে লইয়া পশু নিয়ে দিয়ে সুবল বটুরে লইয়া বাহির হইলা নটরাই রে বাহির হইয়া আইরে আইর সরসে কোলে আইলা কদম্ব মূলে সরসি বলে আইলা করো সময় শেখর রস গাই রে সময় শেখর রস গাইরে এই সময় শেখর রস এইবার রাধারানীর সরসে কুলে এসে গোবিন্দ দাঁড়ালেন, আর অন্যদিকে আমার শ্রীমতী রাধারানী বিনোদিনী রাধা ঠাকুরানী কি করলেন? আমাদের রাধিকা রূপসী লইয়া তুলসী কাহয়ে মধুর কথা আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা কহে মধুর কথা আহা কাননে গমন করহ এখনো আর কাননে পরহ এখনো ওরে নাগর শেখর যথা নাগর শেখর যথা নাগর শেখর যথারে নাগর শেখর যথা একবার চাতলসী জেনে আয় না আর যতলসী রে আইরা
বধূ আমার কোথায় আছে যা তুলসী জেনে আয় না পরাণ বধূ আমার কোথায় আছে যা তুলসী জেনে আয় না পরাণ বধূ আমার কোথায় আছে কাননে আছে না গমনে আছে সে যে কাননে আছে না গমনে আছে হরি বল জয় রাধে কাননে আছে না গমনে আছে যা তুলসী জেনে আয় পরাণ বধূ কোথায় আছে কাননে আছে না গমনে আছে কেমন করে যাব বুঝতে পারছি না এইবার রাধারানী তুলসীকে বলছে তুলসী এমন করে যাবি যেন গোবিন্দ বুঝতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি কেমনে যাব ওগো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা নিকটে কহবি কপটে রাখবি আপনা মা হরি বল জয় রাধে ওই মানে রেখে তুই কথা বলিবি তুলসী তুলসী মনেতে হরসি মনেতে হরসি চলিল রায়ের বলে আইলা সরসী কোলে এবারে দেখিয়া তুলসী নাগর উল্লাসী আদরে বসালো কাছে আপন কুলে কহিয়া সকলি রায়ের